আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা টেক্সট বুক 1 এর 29তম অধ্যায় পড়ব। ইসিপ খোগুয়া 29 অধ্যায়। ফিলিপাইনরু ফিলিপাইনের দিকে। ফিলিপিন মানে হচ্ছে ফিলিপাইন, এবং এখানে উরো এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে দিয়ে অথবা দিকে। ফিলিপাইনের দিকে ইয়পসরুল পোস্ট কার্ড বুনে পাঠাতে গোসিফন্দিও চাই। ফিলিপাইনের দিকে পোস্ট কার্ড পাঠাতে চাই। গল্প 1। উসেগুক মানে পোস্ট অফিস, জিগন মানে কর্মী, পোস্ট অফিসের কর্মী। অত্তগে কিভাবে ও সিয়ত সুমনিকা এসেছেন। কিভাবে এসেছেন মানে কেন এসেছেন। মনিখা বলতেছে ইয়ফ সরুল পুস্টকার্ড বুনেগোসি ফন্দয় পাঠাতে চাই। ইয়ফ সরুল পুস্টকার্ড বুনেগোসি ফন্দয় পাঠাতে চাই। এখন পোস্ট অফিসের কর্মী তাকে বলতেছে অদিরু কোন দিকে বা কোথায়। বুনেশীল গমনিকা পাঠাবেন। অদিরু কোথায় বুনেশীল গমনিকা পাঠাবেন। এখানে বনে মানে পাঠানো, সি দিয়ে তাকে সম্মান দিছে মনিকাকে, এবং রিউল গমনিকা দিয়ে প্রশ্ন করছে ভবিষ্যৎকাল বোঝাবে। কোথায় পাঠাবেন। মনিকা পোস্টকার্ড পাঠাতে চায়, এজন্য তাকে প্রশ্ন করছে কোথায় পাঠাবেন। ফিলিপাইনরু ফিলিপাইনের দিকে বুনেল গমনিদা পাঠাবো। ফিলিপাইনের দিকে বুনেল গমনিদা পাঠাবো। এখন পোস্ট অফিসের কর্মী বলতেছে ইয়পসরুল পোস্টকার্ড ইও গিয়ে এখানে উল্লিও উঠিয়ে নসেও রাখুন। ইয়পসরুল পোস্টকার্ড ইও গিয়ে এখানে উল্লিও উঠিয়ে নসেও রাখুন। খুরন্দে কিন্তু বান্নন গ্রহণ করার সারামি ব্যক্তির উফিয়ন বন হোগা ডাক নাম্বার অথবা ডাক নাম্বারই বোঝাবে, অথবা ডাক টিকিট নাম্বার অপনেও নেই। খোরন্দে কিন্তু বান্য গ্রহণ করার সারামি ব্যক্তির উফিয়ন বন হোগা ডাক নাম্বার অপনেও নাই। উফিয়ন বন হওয়ারুল ডাক নম্বর সোসেও লেখুন। এখানে যে চিত্রগুলো আছে খুবই সহজ চিত্র, আপনারা দু একবার পড়লেই মনে থাকবে এগুলা। আমরা এই অধ্যায়ের ব্যাকরণ 1 নম্বরে চলে যাব। এখানে উরু এবং রো, মূল ব্যাকরণ হচ্ছে রো, যেটা দিয়ে বোঝাবে দিয়ে অথবা দিকে। যেমন অদিরু কোন দিকে খাসেও যান, কোন দিকে যান। সে বলতেছে ঢাকারও ঢাকার দিকে, খামনিদা যায় ঢাকার দিকে যায়। তাহলে আমরা সহজে মনে রাখবো রো দিয়ে বোঝাবে দিয়ে অথবা দিকে। গল্প 2 পর্ব। থোয়ান বলতেছে ফেথু নামুরু ভিয়েতনামের দিকে সফরুল প্যাকেজ বুনে পাঠাতে রিওগো হান্দয় চাই। এখানে রিওগো হান্দয় দিয়ে বোঝাবে চাওয়া। ফেথু নামুরু ভিয়েতনামের দিকে সফরুল প্যাকেজ বুনে রিওগো হানুন্দয় পাঠাতে চাই। এখন পোস্ট অফিসের কর্মী বলতেছে সাংজারুল বক্স জৌরে স্কেলে উল্লিয়ে উঠিয়ে নসিপসিও রাখুন। বক্স স্কেলের উপরে উঠিয়ে রাখুন। থোয়ান বলতেছে হুচিমিন কাজী, হুচিমিন একটি জায়গার নাম। হুচিমিন কাজী হুচিমিন পর্যন্ত অলমানা কত খল্লিলকায় লাগবে, তার মানে কত সময় লাগবে। সে যে বক্সটি পাঠাবে সেটা পৌঁছাইতে কত সময় লাগবে সেটাই প্রশ্ন করছে।
এখন পোস্ট অফিসের কর্মী বলতেছে ফে মানে জাহাজ, ফিওনুল পথে, জাহাজ পথে হান্দু ১ ২ থাল মাস, জংদু মতো খল্লি লাগবে গো, এবং হাং খুং ফিওনুল আকাশ পথে ইউরুল এস ১০ থেকে ইজু ২ সপ্তাহ জংদু মতো খল্লিম নিতে লাগবে। জাহাজ পথে ১ ২ মাসের মতো লাগবে এবং আকাশ পথে ১০ দিন থেকে ২ সপ্তাহের মতো লাগবে। এখন থোয়ান বলতেছে জুম একটু খুব হেস জরুরি হওয়ার কারণে, খুব মানে জরুরি, হেস হওয়ার কারণে, স দিয়ে বোঝাবে কারণে, তার মানে তার আরো বেশি জরুরি, একটু জরুরি হওয়ার কারণে খরনন্দে তাই জেইল সবচেয়ে পারল দ্রুত খল্লুরু সেটা দিয়ে হ্যাঁ জুসেও করে দিন। জুম একটু খুব হেস জরুরি হওয়ার কারণে খরনন্দে তাই জেইল সবচেয়ে পারুন দ্রুত খলরু, এখানে খল দিয়ে বোঝাবে বিষয় অথবা সেটা, রো দিয়ে বোঝাবে দিয়ে, সেটা দিয়ে হ্যাঁ জোসে করে দিন, সেটা দিয়ে করে দিন, মানে এর থেকেও যেটা বেশি তাড়াতাড়ি হবে সেটা দিয়ে করে দিন, তার একটু জরুরি। এখন পোস্ট অফিস কর্মী বলতেছে থুক যে খুক যে থুকগুবি মানে হচ্ছে ইএমএস আন্তর্জাতিক মেইল সার্ভিস, খুক যে থুকগুবি ইএমএস জেইল সবচেয়ে পারন্দে দ্রুত, খুক যে এটা ইমার্জেন্সি মেইল সার্ভিস, খুক যে থুকগুবি ইএমএস ইমার্জেন্সি মেইল সার্ভিস জেইল সবচেয়ে পারন্দে দ্রুত, খুক যে থুকগুবুরু ইমার্জেন্সি মেইল সার্ভিস দিয়ে বুনেশি গ্যাস সমনিকা পাঠাবেন। তাকে বলতেছে এখন যে ইএমএস সবচেয়ে দ্রুত ইএমএস দিয়ে পাঠাবেন, মানে ইমার্জেন্সি মেইল সার্ভিস। নে হ্যাঁ খুগল্লু সেটা দিয়েই হ্যাঁ জুসেও করে দিন, হ্যাঁ সেটা দিয়েই করে দিন। চিত্রগুলো অবশ্যই আপনারা বাসায় পড়বেন। আমরা এখন ব্যাকরণ ২ এ চলে যাব। এখানে শিপশিও, এটা অনুরোধ করা বোঝাবে এবং এটা উঁচু ভাষা বোঝাবে। অনুরোধ করার ক্ষেত্রে এবং এটা উঁচু ভাষা বোঝাবে, সম্মান দেওয়ার ক্ষেত্রে এটা বসবে। এখানে যেমন উদাহরণ দেখব আমরা, সিনিয়ং খাদুল ক্রেডিট কার্ড ইরব ইয়ন্দে হারিয়ে গেছে, তাই অত্তকে কিভাবে হেয়াদেয় করতেই হবে, তার মানে কি করতে হবে, তার ক্রেডিট কার্ডটা হারিয়ে গেছে। ই এই জন হওয়া বন হুরু ফোন নাম্বারে জন হওয়ারুল ফোন খশিপসিও করুন, এই ফোন নাম্বারে ফোন করুন, তাকে সম্মান দিয়ে বলছে এবং অনুরোধ করা বোঝাবে। তাহলে আমরা এই ব্যাকরণ থেকে জানতে পারলাম এটা একটা উঁচু ভাষা এবং অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আন্তর্জাতিক মেইল সার্ভিসের একটা ইমার্জেন্সি মেইল সার্ভিসের একটা আছে, তথ্য আছে। এই উপরে আসলে এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই। এখানে মূল হেডিংটা হচ্ছে খুকজে থুকগুপ ইএমএস উফিয়ন ডাক সেবুসু মানে সেবা।
ইএমএস এর ডাক সেবা, এই সম্পর্কে এখানে যে তথ্যটা আছে এটা বেশি প্রয়োজন নেই, এজন্য আমরা এই 4 লাইন স্কিপ করে যাব, নিচের দিকে চলে যাব। এখানে যে বিষয়টা লক্ষণীয়, যে বিষয়টা আপনারা বেশি লক্ষ্য করবেন সেটা হচ্ছে কি কি আইটেম পাঠানো যায় এবং কি কি আইটেম পাঠানো যায় না। যেমন এখানে চিঠি, কাগজপত্র, কাপড়, বই, কসমেটিক এগুলা পাঠানো যায় এই ইমার্জেন্সি মেইল সার্ভিসের মাধ্যমে, এগুলো পাঠানো যায় এবং নিচের এইগুলো পাঠানো যায় না। শুধুমাত্র এই জিনিসগুলো আপনারা যদি খেয়াল করেন তাতেই হবে। আমরা এই অধ্যায়ের প্রশ্নতে চলে যাব। এখানে দুটো চিত্র আছে। এখন আমরা প্রথম চিত্রে দেখতে পারতেছি ইমেইল লেখা, হ্যাঁ, তাহলে 3 নাম্বার অপশন আছে ইমেইল, ইমিদা, ইমেইল মিলে যায়। এবং 2 নাম্বার চিত্র থুংজাং জংরি, এখানে লেখাই আছে। 4 নাম্বার অপশন থুংজাং জংরি হামনিদা, তাহলে এটার উত্তর হবে 4। এগুলো আপনারা যখন এই অর্ধভিত্তিক চিত্র পড়বেন আপনারাই পারবেন। আমরা এখন শূন্যস্থান দেখব। ফিয়নজিরিল চিঠি ঢ্যাশ করি, এখানে বোঝাবে চাই। চিঠি ঢ্যাশ চাই, ই খুনসয়ে এই কাছাকাছি, উসে গগি পোস্ট অফিস ইসয় আছে। চিঠি ঢ্যাশ চাই, এই কাছাকাছি পোস্ট অফিস আছে। না বলতেছে ই খুনসয়ে এই কাছাকাছি অবগু নেই। জিহাদ ছড়িয়ক পাতাল ট্রেন স্টেশনের চুগুরু দিকে খেয়া হেয় যেতেই হবে। প্রথম ব্যক্তি বলেছিল চিঠি ঢ্যাশ চাই, এই কাছাকাছি পোস্ট অফিস আছে। দ্বিতীয় ব্যক্তি বলতেছে এই কাছাকাছি নেই, পাতাল ট্রেন স্টেশনের দিকে যেতেই হবে। তাহলে চিঠি বাধরিয়োগো গ্রহণ করতে চাই, মিলে না। বুনেরিয়োগো পাঠাতে চাই, চিঠি পাঠাতে চাই, এই কাছাকাছি পোস্ট অফিস আছে, এটাই কিন্তু মিলে। ইলগুরিয়োগো পড়তে চাই, চিঠি পড়তে চাই, এই কাছাকাছি পোস্ট অফিস আছে, এটাও মেলে না। সাজুরিয়োগো খুঁজতে চাই, তাহলে উত্তর হবে 2 নাম্বার, চিঠি পাঠাতে চাই, এই কাছাকাছি পোস্ট অফিস আছে। 4 নাম্বার সুফরুল মানে প্যাকেজ বুনে গুশিফয় পাঠাতে চাই। সুফরুল প্যাকেজ বুনে গুশিফয় পাঠাতে চাই। খুরম তাহলে উয়ে উপরে সুফরুল প্যাকেজ উল্লিয়নসে উঠিয়ে রাখুন। প্রথম ব্যক্তি বলেছিল প্যাকেজ পাঠাতে চাই, সে বলতেছিল তাহলে উপরে প্যাকেজ উঠিয়ে রাখুন। জন হুয়া ফোন, তাহলে ফোনের উপরে উঠিয়ে রাখুন, মিলে না। জৌল মানে স্কেল, উফিও মানে ডাক টিকিট, ফুংথু মানে খাম, তাহলে অবশ্যই উত্তর হবে 2। তাহলে প্যাকেজটি উপরে উঠিয়ে রাখুন। আমরা 5 নাম্বার দেখব। তাহলে 4 নাম্বার উত্তর পেলাম 2। 5 নাম্বার সন্নি মানে কাস্টমার, ফান্নু গ্রহণ করা সারামি ব্যক্তির, জুসাগা ঠিকানা অপনেও নাই, মানে কাস্টমার বলতেছে, কাস্টমারকে কি বলতেছে, গ্রহণ করার ব্যক্তির ঠিকানা নেই। বান্নু গ্রহণ করা সারামি ব্যক্তির জুসুলোর ঠিকানা ঢ্যাস নে হাল গেছুম না, বুঝতে পেরেছি। ইয়োগি এখানে ইসয় আছে, এখানে আছে, তাহলে কি হবে সু নেও, সু মানে লেখা, নেও দিয়ে অবাক হয়ে গেছে। লিখুন কাস্টমার গ্রহণ করার ব্যক্তির ঠিকানা নেই, গ্রহণ করার ব্যক্তির ঠিকানা লিখুন, অবাক হয়ে গেছে। এখানে তো অবাক হওয়ার কিছুই নেই। এরপরে সোশিপসিও
এটা দিয়েও বোঝাবে লিখুন, কিন্তু তাকে সম্মান দিয়ে বলছে। কাস্টমার অবশ্যই সম্মানী ব্যক্তি। কাস্টমারকে সে বলতেছে গ্রহণ করার ব্যক্তির ঠিকানা নেই, গ্রহণ করার ব্যক্তির ঠিকানা লিখুন। এটাই কিন্তু মিলে যা। এরপরে হচ্ছে সৎ সুমনিদা, লিখেছেন বা লিখেছিলাম, এবং সুজি মাছেও লিখবেন না। তাহলে উত্তর হবে 2 নাম্বার, লিখুন, সম্মান দিয়ে বলছে। আমরা এই অধ্যায়ের বর্ধিত অনুশীলন দেখব এখন। 1 নাম্বার, ফিয়নজিরোল চিঠি বুনেলতেনুন পাঠানোর সময় ফুংথুয়ে খামে বান্নন গ্রহণ করা সারামি ব্যক্তির জুসরুল ঠিকানা সুগু লেখুন এবং ঢ্যাস বুথিয়া হামনিদা লাগাতেই হবে। চিঠি পাঠানোর সময় খামে গ্রহণ করার ব্যক্তির ঠিকানা লেখা এবং ঢ্যাস লাগাতেই হবে। কি লাগাতে হবে? 1 নাম্বার, মুগে মানে ওজন, মিলে না। ইয়োগুম মানে ফি অথবা ভাড়া, এটাও মিলে না। উফিও মানে ডাক টিকিট, ডাক টিকিট লাগাতেই হবে। জওল মানে স্কেল, এগুলা একটাও মিলে না। তাহলে উত্তর হবে 3। চিঠি পাঠানোর সময় খামে গ্রহণ করার ব্যক্তির ঠিকানা লিখতে হবে এবং ডাক টিকিট লাগাতেই হবে। 2 নাম্বার, সিনগোয়েগে বন্ধুকে সন্মরল উপহার বুনে পাঠাতে রিয়োগু, বুনে মানে পাঠানো, রিয়োগু দিয়ে বোঝাবে তে, পাঠাতে। বন্ধুকে উপহার পাঠাতে ওসেগুকে পোস্ট অফিসে খাতসুমনিদা গিয়েছিলাম। ইলবান সাধারণ হাংখুং ফিয়নরু আকাশপথে বুমিয়ন পাঠালে ঢ্যাস শিবির জংদু 10 দিনের মতো খল্লিগো লাগবে এবং খুকজে থুকগুবুরু ইএমএস সামিল 3 দিন জংদু মতো খল্লিন্দাগু হামনিদা লাগবে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে বলল বন্ধুকে উপহার পাঠাতে পোস্ট অফিসে গিয়েছিলাম। সাধারণ আকাশ পথে পাঠালে ড্যাশ 10 দিনের মতো লাগবে এবং ইএমএস দিয়ে পাঠালে কয় দিনের মতো লাগবে? 3 দিনের মতো লাগবে। 1 নাম্বার, দুসাক হানুন পৌঁছাতে, বন্ধুকে উপহার পাঠাতে পোস্ট অফিসে গিয়েছিলাম। সাধারণ আকাশ পথে পাঠালে পৌঁছাতে 10 দিনের মতো লাগবে এবং ইএমএস দিয়ে পাঠালে 3 দিনের মতো লাগবে। তাহলে এটাই কিন্তু মিলে যায়, পৌঁছাতে সময় লাগবে। এরপর হচ্ছে সলসি হানুন মানে নামাতে, এটা তো মিলে না। 3 নাম্বার, উল্লাউনুন মানে এখানে আসতে বোঝাবে। সুলবাল হানুন মানে রওনা দিতে। তাহলে উত্তর হবে 1 নাম্বার, পৌঁছাতে, দুসা খানুন। 3 নাম্বার, জমসিম সিগানে দুপুরের সময় উসেগুগে পোস্ট অফিসে খাতসুমনিদা গিয়েছিলাম। খুহিয়াংয়ে গ্রামের বাড়িতে খেয়েশুনুন আছে। ফুমুনিমকে পিতামাতাকে সন্মরল উপহার বুনেসুমনিদা পাঠিয়েছিলাম। অতীতকাল। ফে মানে জাহাজ, ফেসুং বিনুন জাহাজের বিল বা বোঝাবে জাহাজের খরচ। সাম্মান ওয়ান 30,000 ওয়ান উৎসুমনিদা এসেছে। জাহাজের খরচ সাম্মান ওয়ান উৎসুমনিদা 30,000 ওয়ান এসেছে। তাহলে এখানে কিসের সাথে রিলেটেড থেহান, আমাদেরকে এই লেখার সাথে কি সম্পর্ক সেটা খুঁজতে হবে। সুফু মানে প্যাকেজ। জমসিম সেখানে পোস্ট অফিসে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে আছে, পিতামাতাকে উপহার পাঠিয়েছিলাম। এই এক বুকিং সেঙ্গেল জন্ম তারিখ, শপিং মানে শপিং। তাহলে উত্তর হবে 1 নাম্বার, সুফু মানে প্যাকেজ। সে প্যাকেজ পাঠানোর জন্য ওই পোস্ট অফিসে গিয়েছিল। গ্রামের বাড়িতে পিতামাতাকে উপহার পাঠিয়েছে এবং জাহাজের যে ভাড়া সেটা 30,000 ওয়ান আসছে।
এখন 4 নম্বর বলতেছে থাওম পরবর্তী ইয়ংসুংজাংয়ে রশিদের থেহান সম্পর্কে সলমিয়ংরু বর্ণনা দিয়ে মান্নন সঠিক কৌশল বিষয়টি মৌসিমনিকা। এই রশিদের সাথে বর্ণনার যে সঠিক বিষয়টি এটা খুঁজতে হবে। জবসু ইলজা প্রাপ্তির তারিখ 11 মাস 9 তারিখ 12টা 40 মিনিটে পৌঁছাবে, মানে যাকে পাঠাবে সে পাবে। সুং মানে মোট, ইয়গুম ভাড়া, মোট ভাড়া 2800 ওয়ন। খুকনে ইলবান উফিয়ন মূল মানে অভ্যন্তরীণ সাধারণ ডাক। বুনেল সারাম যে ব্যক্তি পাঠাইতেছে তার নাম হচ্ছে রিরি। ফান্নুন সারাম যে ব্যক্তি গ্রহণ করবে তার নাম হচ্ছে সুরু। এবং সোনালিওগম ভাড়া হচ্ছে অথবা ফি 2800 ওয়ন। এখন আমরা মিলাই দেখি কোনটা মিলে। ইয়গমূল ভাড়া মোট মানে মুদু মানে মোট, ইসন 1000 ওয়ন এমনি দেয় 1000 ওয়ন, এটা তো মিলে না এখানে 2800 ওয়ন। উফিয়ন মুরুল ডাকের উইগুগুরু বিদেশের দিকে বনিমনিদা পাঠাবে, ডাক বিদেশের দিকে পাঠাবে, কিন্তু না এখানে তো লেখা আছে হুকনি ইলবান উফিয়ন মূল অভ্যন্তরী মানে দেশের ভিতরেই, এটাও মিলে না। 3 নাম্বার লিলি শিগা লিলি সাহেব সুরু সাহেবকে বনিমনিদা পাঠাবে, লিলি সাহেব সুরু সাহেবকে পাঠাবে, এটাই তো মিলে। এই যে বুনেল সারাম লিলি এবং বান্নুল সারাম সুরু, এটা মিলে, এটাই তাহলে উত্তর। এরপরে উফিয়ন মূল ডাক শিব ইরওয়াল মানে হচ্ছে শিবিরওয়াল মানে হচ্ছে 11 মাস 11 মাস খুইরে 9 তারিখে দোসাখামনিদা পৌঁছাবে, কিন্তু এখানে তো 12টা 40 উল্লেখ আছে, এখানে কিন্তু 12টা 40 মিনিট উল্লেখ নেই, যার ফলে এটাও হবে না। তাহলে লিলি সাহেব সুরু সাহেবকে পাঠাবে, এটাই মিলে এবং এটাই হবে উত্তর। এ পর্যন্ত ভিডিও থাকবে, পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।